আসসালামু আলাইকুম। মাছ ছাড়ার জন্য আমাদের ঘেরে যে প্রস্তুতিগুলো আমাদের নেওয়া দরকার, মোটামুটি আমাদের ঘের প্রস্তুতি সব নেওয়া শেষ। তারপর আমরা পানি উঠিয়ে দিয়েছি। তাই আমাদের এখন কাজ হচ্ছে আমাদের ঘেরে মাছ ছাড়া। তো মাছ ছাড়ার জন্য আমরা যে বাগদার পোনা আছে ওগুলো বাজার থেকে কিনে আনছি। কেনার সময় আমরা একটা জিনিস হিসাব করে মাছ কিনছি। আমরা এখানে প্রায় 20,000-এর মতো মাছ নিয়ে আসছি। আমরা এখানে 3টা কোম্পানির মাছ নিয়ে আসছি। কেননা একটি কোম্পানির মাছ যদি আমরা সব ছাড়ি, তাহলে যদি কোনো মাছে অ্যাক্সিডেন্ট ঘটে, কোনো মাছ যদি ফেল করে তাহলে সব মাছই মারা যেতে পারে। তাই আমরা এখানে 3টা কোম্পানির 3 ধরনের মাছ নিয়ে আসছি। যেকোনো একটা মাছ তো এখানে টিকতে পারে। আবার আল্লাহ যদি রহম করে তাহলে সব মাছই যদি টিকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। তবুও আমরা সেফটির জন্য 3 ধরনের মাছ নিয়ে আসছি। তো এখানে মাছগুলো আমরা প্রথমে আনার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে মাছগুলোকে, যেহেতু এরা প্লেনে উঠে আসছে অনেক দূর থেকে জার্নি করে, তো এদেরকে একটা ঠান্ডা পরিবেশে কিছুক্ষণ রেখে দেয়া। মাছের যে বক্সগুলো আছে ওই বক্সের ভিতর মাছগুলোকে আমরা এখানে ঢেলে দেবো। দিয়ে আমাদের ঘেরের পানি দিয়ে কিছু কিছু করে এতে আমরা পাইল করে দেবো, যেটাকে মাছের ভাষায় বলে নার্সিং করা। তো আমরা সব মাছ এখানে ককশিটে ঢেলে নিয়েছি, যে মাছের যে বক্স আছে ওখানে ঢেলে নিয়েছি। নিয়ে আমরা কি করব, ঘের থেকে আমাদের যে ঘের ওখান থেকে অল্প অল্প করে কিছু পানি এনে এই মাছগুলোর সাথে মিক্স করে দেবো। মাছগুলো যেহেতু ওই পানির সাথে একটা সেট হয়ে আছে, এখন আমাদের এই ঘেরের পানির সাথে ওই মাছগুলোকে সেট করতে হবে। সেজন্য আমরা এই পানির সাথে অল্প অল্প করে আমাদের ঘেরের পানি মিক্স করে দেবো, যাতে করে ওরা ঘেরের পানির সাথে ইজিলি সেট হয়ে যেতে পারে। মোটামুটি আমাদের সবগুলো বক্সে পানি মিক্স করা শেষ। এখন আমাদের এই মাছগুলোকে নিয়ে আমাদের ঘেরে ছেড়ে দিতে হবে। আজকে যেহেতু আমি একা একা আসছি ঘেরে, একটু এর জন্য কাজের সমস্যা হচ্ছে। ভিডিও কিছু সময় আমি নিজে করতেছি, পরে একজনটা পাইছি তারা দিয়ে একটু করায় নিচ্ছি। তার একটাই কারণ, আমার একটা টার্গেট ছিল যে আমি ঘের প্রসেসিং থেকে শুরু করে মাছ ছাড়া অবধি আপনাদের একটা ভিডিও করে দেখাবো। সেটার জন্য আমি এত কষ্ট করে ভিডিও করতেছি। যাই হোক, বিসমিল্লাহ বলে আমরা মাছগুলো ঘেরে ছেড়ে দিলাম। আপনারাও মাছগুলোর জন্য মন খুলে দোয়া করবেন যাতে ভালো রেজাল্ট মাছের আসে। তবে মাছ ছাড়ার পরে কয়দিন পরে আমরা টেস্ট করে দেখবো, তখন আপনাদেরকে জানাবো যে মাছের রেজাল্ট কি। তো আমরা একে একে সব মাছ এখানে ছেড়ে দিলাম, অন্য কোথাও আর ছাড়লাম না। তবে এখানে ছেড়ে দিলে সমস্যা নেই, সব মাছ একে একে সব জায়গায় ছড়িয়ে যাবে। আমার ক্যামেরাম্যান আজকে ছিল না, সেজন্য ভিডিও একটু সমস্যা হচ্ছে, ঠিকভাবে সুন্দর করে আপনাদের দেখাতে পারতেছি না। একটি আঙ্কেল আমার এখান থেকে যাচ্ছিল, ওনাকে বলে আমি ভিডিও করে নিচ্ছি। আমরা যে আজকে মাছগুলো ছাড়তেছি এখান থেকে গুনে গুনে আমরা প্রায় 25 দিন বাদে আমরা আবার নতুন করে মাছ ছাড়বো। তখন আমরা কি মাছ ছাড়ি এবং কিভাবে ছাড়ি সুন্দর করে দেখানোর চেষ্টা করব।